আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান আল্লাহর পছন্দনীয় বান্দা এর আরেকটি পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন, পরবর্তীতে দেখবেন, সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। শুরুতে আসুন আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই, কেননা হাদিসে কারিমার মধ্যে রয়েছে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত আর আমলের চেয়ে উত্তম। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখব ইনশাআল্লাহুল কারীম। পাশাপাশি নিজে শিখব, অন্যের নিকট পৌঁছে সওয়াবের ভাগিদার হব। ইলমে দ্বীন শিক্ষা অর্জনের নিয়তে আমরা বয়ান শুনব, নিজে গুনাহ থেকে বাঁচব, অন্যকে বাঁচানোর নিয়তে অনুষ্ঠান দেখব। আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হওয়ার আমলগুলো শিখার নিয়তে আমরা অনুষ্ঠান শুনব ইনশাআল্লাহুল কারীম। যখনই সাল্লু আলাল হাবিব বলা হবে, তখন যে কোনো একটি দরুদ শরীফ আমরা পাঠ করব, কেননা দরুদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে। নবী রহমত শফি উম্মত মুস্তফা জান রহমত রহমতুল্লিল আলামিন শফি উল মুজনিবিন আল্লাহ পাকের শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা এই অনুষ্ঠানের মধ্যে গত পর্বগুলোতে বয়ান শুনছিলাম, গুনাহের পরিচয় সম্পর্কে আমরা জানছিলাম। আজকেরও আমরা এরকম কিছু বিষয়ে আমরা শুনব। আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হওয়ার জন্য গুনাহকে চেনা, গুনাহ সম্পর্কিত জ্ঞান রাখা, গুনাহ করা, অন্তরের গুনাহগার হওয়া। কোরআনুল মজিদের মধ্যে একটি বাক্য রয়েছে, তো অন্তরের গুনাহগার। তো এই অন্তরের গুনাহগার হওয়া এর মানে হচ্ছে, যেভাবে প্রকাশ্য অনেক গুনাহ রয়েছে, তেমনইভাবে অভ্যন্তরীণ অন্তরের অনেক গুনাহ রয়েছে, অনেক ব্যাধি রয়েছে। যেমন কুফর ও শিরক, এগুলো মূলত অন্তরের গুনাহ, কেননা কুফর মানে দ্বীনি প্রয়োজনীয় বিষয়সমূহের মধ্য হতে কোনো একটি বিষয় অস্বীকার করা। একটা অস্বীকার করা আর অস্বীকার ও স্বীকার উভয়টি অন্তরের কার্যাদি। অন্তরের কার্যাদি না, মুখে আপনি স্বীকার করা অস্বীকার করা, এর সাথে তো কোনো বাহ্যিকভাবে হয়তো আপনি এর ফজিলত পেতে পারেন, ভালো খারাপ দিক থাকতে পারে, কিন্তু আপনি মুখে স্বীকার করলেন, কিন্তু অন্তরে স্বীকার করেননি, তো এখানে তো স্বীকার করা বলা হবে না। আপনি অন্তরকে যদি পরিশুদ্ধ না করেন, অন্তর দিয়ে যদি আপনি স্বীকার না করেন, তাহলে তো হবে না। ঈমান হচ্ছে অন্তরের স্বীকৃতির নাম, আর কুফর অন্তরের অস্বীকৃতিকে বলা হয়। আর এগুলোর মধ্যে অনেক বিষয়াদি রয়েছে যাকে কুফর বলা হয়, কিন্তু সেটা আসল সংজ্ঞা তা হচ্ছে এটাই যে অন্তরের স্বীকার করার পরিবর্তে অস্বীকার করা। আপনি আল্লাহ পাকের সাথে শরীক করছেন অন্তরের অস্বীকার করে। অনুরূপভাবে শিরক অর্থাৎ আল্লাহ পাকের সাথে কাউকে অংশীদারিত্ব করা মূলত অন্তরের কাজ হলো যে মানুষ অন্তরে কাউকে আল্লাহ পাকের সমকক্ষ মনে করা, এরপর সামনের দৃশ্য প্রকাশ পায়। অনুরূপ মুনাফিকীও অন্তরের সাথে, কেননা বান্দা প্রকাশ্যভাবে সমস্ত কাজকর্ম
বাহ্যিকভাবে মুসলমানের মতো করে, রোজা রাখে, নামাজ আদায় করে, কিন্তু অন্তরে স্বীকৃতি বিদ্যমান থাকে না। আর কুফর ও শিরক ও মুনাফিকের অন্তরের গুনাহ খুবই সহজে বোঝা যায়। এছাড়া অন্যান্য অনেক গুনাহ যেগুলোর সম্পর্ক অন্তরের সাথে, উদাহরণস্বরূপ অহংকার করা, অর্থাৎ অপরকে নগণ্য মনে করা আর অন্যকে কিছুই মনে না করা, এগুলোও অন্তরের কার্যাদি, অন্তরের গুনাহ। হিংসা অর্থাৎ এই আকাঙ্ক্ষা করা যে অন্য মুসলমানের নিয়ামত নষ্ট হয়ে যাক, এই আকাঙ্ক্ষা অন্তরেই হয়ে থাকে। এখন এক্ষেত্রে অনেক সময় প্রকাশ পায়, আর অনেক সময় কেবল এই আকাঙ্ক্ষা অন্তরেই লুকিয়ে রাখে। এভাবে রিয়াকারী, লৌকিকতা, এটাও অন্তরের আমাল, অন্তরের কাজ, এবং নিঃসন্দেহে অন্তরের সাথেই থাকে। মানুষ আমাকে নেককার মনে করবে, ইবাদতকারী মনে করবে, পরহেজগার মনে করবে, তাহাজ্জুদ গুজার মনে করবে, নফল রোজা রাখনেওয়ালা মনে করবে, নফল ইবাদতকারী মনে করবে, আমাকে দানশীল মনে করবে, আমাকে পরোপকারী মনে করবে। এভাবে অহংকার, গর্ব, তার আলোচনাও এখানে হয়েছে। হিংসা, বিদ্বেষ ও গুনাহ, আর এই গুনাহ অন্তরের কার্যাদির সাথে সম্পর্কিত। এই গুনাহসমূহে জর্জরিতকে অন্তরের গুনাহগার বলা হয়, অন্তরের বেধি বলা হয়। এজন্য শরীয়তের পরিভাষায়ও সেটাকে রোগাক্রান্ত হৃদয় বলা হতে পারে। অর্থাৎ অন্তরের রোগসমূহ অভ্যন্তরীণ রোগ। হাদিসে মোবারকে বলা হয়েছে যে শরীরের মধ্যে একটি টুকরো রয়েছে, যদি সেটা সংশোধন হয়ে গেল তাহলে সমস্ত শরীর সংশোধন হয়ে গেল, আর যদি সেটা কলুষিত হয়ে যায় তাহলে সমস্ত শরীর কলুষিত হয়ে যায়। শুনে নাও, সেটা হচ্ছে অন্তর, হার্ট, হৃদয়, নফস। কেননা যদি অন্তর থেকে অহংকার, গর্ব, হিংসা, বিদ্বেষ বের হয়ে যায়, আর তার মধ্যে একনিষ্ঠতা, ধৈর্য, কৃতজ্ঞতা, তাওয়াক্কুল, বিশ্বাস, ধ্যান ধারণা এবং আল্লাহ পাকের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়, তখন অন্তর সংশোধন হয়ে যায়। এভাবে যদি অন্তর সংশোধন হয়ে যায় তাহলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সংশোধন হয়ে যাবে। আর যদি অন্তর কলুষিত হয়ে যায় তাহলে তার থেকে একনিষ্ঠতা বের হয়ে, ইখলাস বের হয়ে রিয়াকারী, লৌকিকতা প্রবেশ করবে। তার থেকে বিনয়ী বের হয়ে অহংকার প্রবেশ হয়ে যায়। তার থেকে বন্ধুত্ব বের হয়ে যায়, হিংসা ঢুকে যায়, বিদ্বেষ ঢুকে যায়, গর্ব, অহংকার প্রবেশ করে। তখন এটা, এই অন্তরকে আপনি কলুষিত অন্তর বলবেন, এই হৃদয়কে গুনাহগার হৃদয় বলবেন। আর যদি অন্তর কলুষিত হয়ে যায় তখন বান্দা ওই কাজই করে যা রিয়াকারী, অহংকার, গর্ব, হিংসা, বিদ্বেষের দাবিদার। আর এই কাজগুলোর দ্বারা বান্দা আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হতে পারে না। এই কাজ দ্বারা, এই কর্ম দ্বারা আল্লাহ পাকের নাফরমান বান্দা হওয়া যায়, আর নাফরমানের ঠিকানা জাহান্নাম। আল্লাহ পাকের পছন্দনীয় বান্দারা যাবে জান্নাতে। তেমনইভাবে আমরা একটি শব্দ শুনে থাকি, ফাসিক। ফিস্ক থেকে নির্গত, ফা সিন কফ। ফিস্কের শাব্দিক অর্থ হচ্ছে বের হয়ে যাওয়া, বাইরে বের হয়ে যাওয়া। এখানেও দুটি বিষয় স্মরণ রাখবেন যে গুনাহ দুই প্রকার, কবিরা এবং সগীরা, বড় গুনাহ এবং ছোট গুনাহ। যে ব্যক্তি গুনাহে কবিরা একবারও করে সে ফাসিক, অথচ সগীরা গুনাহ বারবার করলে তখন ফাসিক হয়। ডিফারেন্স, এই ডিফারেন্ট আপনাকে বুঝতে হবে। অতএব ফাসিক তার উপর সাব্যস্ত হবে যে কবিরা গুনাহ অথবা সগীরা গুনাহ বারবার করে থাকে। এখন তার মধ্যে আরও দুটি প্রকার রয়েছে। ফাসিক ব্যক্তি গুনাহ গোপনে করে কিংবা প্রকাশ্যে। যদি সেই গোপনে করে তাহলে ফাসিকে গায়রে মুআলিন হবে, আর যদি প্রকাশ্যে করে তাহলে ফাসিকে মুআলিন হবে। ফাসিকে মুআলিন বা ফাজির শব্দ এদের জন্য ব্যবহৃত হয়। আমরা গুনাহের কথা শুনছিলাম না, গুনাহের পরিচয় জানলাম না আমরা, গুনাহে কবিরা। এখন যদি সে প্রকাশ্যে করে ফাসিকে মুআলিন।
আর অপ্রকাশ্যে করে, গোপনে করে, তাহলে ফাসিকে গায়রে মুআলিন। আর পারিভাষিক অর্থ আল্লাহ পাকের আনুগত্য থেকে বের হয়ে যাওয়া। অতঃপর যদি গুনাহে কবিরা করে তাহলে ফাসিক, আর যদি সগীরা বারবার করে তাহলেও ফাসিক। অতঃপর গোপনে করলো তাহলে ফাসিকে গায়রে মুআলিন, আর প্রকাশ্যে করলো তাহলে ফাসিকে মুআলিন কিংবা ফাজির বলা হবে। আশা করি আপনাদের বুঝাতে পেরেছি যে গুনাহ যারা প্রকাশ্যে করে, অপ্রকাশ্যে করে, যেভাবেই করুক না কেন, আল্লাহ পাকের অপছন্দনীয়, আল্লাহ পাকের অপছন্দনীয় এটা আমাদের বুঝতে হবে। এটা যখন আমরা বুঝব তখন আমাদের জন্য আসান হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। দেখুন, গুনাহ থেকে আমাদের তো বাঁচতে হবেই। গুনাহ থেকে যদি আমরা না বাঁচি তাহলে তো হবে না, তাই না? গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে। গুনাহ যেরকমই হোক না কেন, গুনাহ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যেমন অভ্যন্তরীণ গুনাহের যে বর্ণনা রয়েছে, যে সকল গুনাহের অবস্থা সম্পর্কে মূলত একটাই হুকুম, চাই সেটা অভ্যন্তরীণ গুনাহ হোক আর প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আহকাম থাকবে। উদাহরণস্বরূপ, অনেক গুনাহ এমন রয়েছে যার সাথে মানুষের সম্পর্ক নেই। যেমন কারো মাতা পিতা নেই, তখন মাতা পিতা সম্পর্কে অধিক শরীয়তের আহকাম শিখা জরুরি নয় তার। আর হজের মধ্যে সংগঠিত গুনাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা আবশ্যক নয় যার উপর হজ ফরজ হয়নি, ঠিক না? কারণ হজ যখন ফরজ হবে তখন আপনি হজের জরুরি মাসআলা আপনি শিখবেন। অনুরূপভাবে কোনো ব্যক্তি বিবাহিত নয়, তখন স্ত্রী সন্তান সংক্রান্ত আহকাম তার শেখা জরুরি নয়। তাছাড়া কতগুলো গুনাহ স্পষ্ট হয়ে থাকে যা সবারই জানা আছে, যেমন চুরি করা গুনাহ, জুলুম করা গুনাহ, ডাকাতি করা গুনাহ। এটা ওই গুনাহ যেটা সবাই জানে, তখন বিশেষ করে তাদের সে সম্পর্কে জানা জরুরি নয়। তবে ওইগুলো ব্যতীত যে কতিপয় জিনিসের মধ্যে এমন অনেক কিছুর বিস্তারিত বর্ণনা হয়ে থাকে যা মানুষ উদাসীন হয় তাতে জড়িত যায়। যেমন চুরি, সবাই জানে যে নাজায়েজ গুনাহ, কিন্তু যখন মসজিদে নিজের স্যান্ডেল চুরি হয়ে যায় তখন তার সাথে সাদৃশ্য স্যান্ডেল যেখানে দৃষ্টিগোচর হলে অনুমান করে যে চোর আমারটা নিয়ে গিয়েছে আর এগুলো রেখে গিয়েছে। তো চুরির ফিকহের সংজ্ঞা এখানে তো সম্পূর্ণ খাটে না, কিন্তু তারপরও এটা গুনাহ এবং একদিক থেকে এটাও চুরি। এভাবে মক্কা মদিনাতে স্যান্ডেল পরিবর্তন করে নেওয়াও নাজায়েজ। আরেকটি উদাহরণ, ইয়াতিমের সম্পদ গ্রাস করা, এটা হারাম আর এটা সবাই জানে। কিন্তু যখন কোনো ব্যক্তি ইন্তেকালের পর তার ইয়াতিম বাচ্চাদের সম্পদ থেকে তৃতীয় দিবস ইত্যাদি ফাতিহার খাবার খাওয়ানো হয়ে থাকে, এখন এই তৃতীয় দিবস 40 চেহলাম যেটা হয়ে থাকে আমাদের সমাজের মধ্যে, ইসালে সওয়াবের জন্য করা হয়, একটি নফল সাদাকার নেয়, নফল ইবাদত করলে সওয়াব রয়েছে, তার জন্য উপকার। যিনি ইন্তেকাল করেছেন মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াব করছেন আপনি, গুনাহের কাজ না। আর ইন্তেকালের 3 দিন পরে যে খরচ করা হয় 40 চেহলাম, এগুলো সওয়াবের কাজ। কিন্তু ইয়াতিমের সম্পদ থেকে করা নাজায়েজ গুনাহ, এবং সেই খাবারের আয়োজন করতে ইয়াতিম বাচ্চা নিজে অনুমতি দিতে পারবে না, কেননা সে তো নাবালক। নাবালিগ কিভাবে অনুমতি দিবে আপনাকে খরচ করার জন্য? এখন যেই ব্যক্তি সেই তৃতীয় দিবস ইত্যাদি থেকে খাবার খাবে, ভক্ষণ করবে, সেই ইয়াতিমের সম্পদ ভক্ষণ করার গুনাহের উপযুক্ত হবে, কিন্তু সেদিকে মানুষের মনোযোগ নেই। এই মাসআলাটা অধিকাংশ মানুষ জানে যে ইয়াতিমের সম্পদ ভক্ষণ করা হারাম, কিন্তু এর বিস্তারিত জানা থাকে না। আপনারা হয়তো অনেকে এই জিনিসটি বুঝেননি। আমি আবার একটু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আপনাদের সমাজের মধ্যে তো আপনার ভাই ইন্তেকাল করেছে, ফর এক্সাম্পল, তার ছোট বাচ্চা রয়েছে। এখন ওই ভাইয়ের যে টাকা তারপর সম্পদ যে রয়েছে, এর মালিক কে হয়েছে? মালিক হয়ে গেছে তার নাবালক বাচ্চা। এখন আপনি যদি তার এই সম্পদ দিয়ে তার নামে খরচ করেন, তাহলে তার নামে খরচ তো করলেন, আপনি মনে করছেন এই সম্পদ তার, অর্থাৎ মৃত ব্যক্তির, কিন্তু ইন্তেকাল হয়ে যাওয়ার পরে এই সম্পদ তার থাকলো না, তাই না? এটা তার ওই সন্তানের হয়ে গিয়েছে, কিন্তু সন্তান নাবালক, সে ইয়াতিম। আপনি চাইলেও এই সম্পদ দিয়ে আপনি কোনো কিছু খরচ করতে পারেন না, এটা মনে রাখতে হবে আপনাকে। আর নাবালক যে রয়েছে সে অনুমতি দিতে পারে না,
এজন্য এই জিনিসগুলো আমাদের ভালোভাবে বোঝা উচিত, জানা উচিত। জেনে বুঝে আপনি যখন আমল করবেন তখন এর মধ্যে সওয়াব হবে, আল্লাহ পাকের সন্তুষ্টি হবে, আল্লাহ পাকের পছন্দনীয় কাজ হবে। আর পছন্দনীয় কাজ হলে আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হতে পারবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। এগুলো ছাড়াও অনেক গুণ এমন রয়েছে যেগুলো বিস্তারিত ব্যতীত মানুষ তা থেকে বাঁচতে পারে না। যেমন ব্যবসায় কিছু জিনিস এমন রয়েছে যেগুলো গুনাহ হওয়া সম্পর্কে অধিকাংশ মানুষ সুস্পষ্টভাবে জানে, যেমন ধোঁকা দেয়া, মিথ্যা বলা, খেয়ানত করা, ষড়যন্ত্র করা, এগুলো সব নাজাইজ গুনাহ। কিন্তু এগুলো ছাড়াও শরীয়তের অনেক আহকাম রয়েছে যেগুলো উকুদে ফাসিদ বলা হয়, যেমন এগ্রিমেন্ট, চুক্তি, যেটাতে শরীয়তের দিক থেকে কোনো গণ্ডগোল সৃষ্টি হয়ে যায়। তো এর বিস্তারিত ব্যবসায়ীদের জানা থাকে না। ব্যবসায়ীদের উপর ব্যবসা সম্পর্কে মাসআলা শেখা অপরিহার্য। যদি না শিখে তাহলে না শেখার গুনাহ হবে, আর গুনাহের জ্ঞান না থাকার কারণে অন্যান্য অনেক গুনাহ সংগঠিত হবে। তো গুনাহের একটি প্রকার হলো অভ্যন্তরীণ গুনাহ, অন্তরের গুনাহ। এই অভ্যন্তরীণ গুনার মধ্যে হতে 90% সেসব ক্ষেত্রে রয়েছে যার কার্যাদি রিয়াকারী, লোক দেখানো, লৌকিকতা এবং আত্মগৌরবের কারণে হয়ে থাকে। কিন্তু সেগুলো না জানার কারণে সেগুলোর কার্যাদি সম্পর্কে বোঝাই যায় না যে আমি রিয়াকারী না আত্মগৌরবের গুনাহে জড়িত হচ্ছি। আল্লাহু আকবার। অভ্যন্তরীণ গুনাহের সম্পর্কে না জানার কারণে ফলাফল এটাই প্রকাশিত হয় যে মানুষ রিয়া করে, বলে আমি কি সামান্য রিয়া করছি, বা লোকদেরকে নগণ্য মনে করে আর নিজেকে বড় মনে করে, বলে যে ভাই আমি কি সামান্য অহংকার করছি, মানে আমি কি রিয়া করছি ভাই, আমি কি লোক দেখানো আমল করতেছি, আমি কি অহংকার করতেছি। একদিকে রিয়াও করে, একদিকে অহংকার করে, আবার নিজের গলায়, মানে একটা কথা আছে না, চোরের মায়ের বড় গলা, তেমনই ভাবে নিজে গুনাহ করলো, রিয়াকারি করলো, লৌকিকতা করলো, অহংকার করলো, আবার বলে আমি কি এটা করেছি। নাকি গীবত করে, বলে আমি কি গীবত করেছি, আমি তো সত্য বলেছি। ভাই তার পিছনে সত্য বলা, তার দোষ ত্রুটি, এটাই তো গীবত। এখন বলতে গেলে তার জবান উঁচু হয়ে যায়, আমি তো গীবত করিনি, আমি তো সত্য বলছি। এই সত্য বলাটাই গীবত। যদি মিথ্যা হতো তাহলে আরেকটা অপবাদ দেওয়ার মতো গুনাহ হয়ে যেত, কবিরা গুনাহ। তো লোকদেরকে নগণ্য মনে করে আর নিজেকে বড় মনে করে, এরপরও বলে আমি কি অহংকার করেছি, এরাই আমার চাকর বাকর, আমার কর্মচারী, তারাই এমন। এখন এখানে অহংকারী ব্যক্তি আমাকে নগণ্য মনে করছে, কিন্তু তার জ্ঞান নেই যে সে অহংকার করছে, আর এভাবে গুনাহের মধ্যে জড়িত হয়ে যাচ্ছে। এখন এমন বিষয়ের ক্ষেত্রে গুনাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা জরুরি। আর এর পদ্ধতি এটাই যে দ্বীনি কিতাব অধ্যয়ন করা। উলামায়ে আহলে সুন্নাত কাসসারহুমুল্লাহু, এদের কাছ থেকে গুনাহ সম্পর্কে শিখুন, এবং যারা ইলমের মাধ্যমে অর্জন করেছে তাদের কাছ থেকে ইলম শিখুন। ইনশাআল্লাহ তাআলা দেখবেন এই জ্ঞান অর্জন করতে পারবো, আমরা গুনাহ সম্পর্কে জানতে পারবো ইনশাআল্লাহুল কারীম। গুনাহের পরিচয় সম্পর্কিত আমরা বয়ান শুনছি। আমরা অন্তরের গুনাহ, অন্তরের ব্যাধি, গুনাহগার হৃদয় সম্পর্কে আজকের আলোচনা শুনলাম। আল্লাহ পাক আমাদেরকে এগুলো বুঝে আমল করা তৌফিক দান করুন, গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।